केवल एक नीले हेलमेट और सीसीटीवी फुटेज के आधार पर खेजूरी थाना पुलिस ने युवक परिमल जाना की रहस्यमयी मौत की गुत्थी सुलझा ली है। पुलिस ने इस मामले में 2 आरोपियों को गिरफ्तार किया है, जो मृतक के करीबी रिश्तेदार बताए जा रहे हैं। बीते 14 दिसंबर को खेजूरी थाना अंतर्गत बीरबंदर ग्राम पंचायत के अज्जा इलाके में सड़क किनारे एक धान के खेत में 27 वर्षीय परिमल जाना का शव मिलने से सनसनी फैल गई थी। परिमल हिंडिया के कृष्णनगर का रहने वाला था। स्थानीय लोगों ने शव को कीचड़ में धंसा हुआ देखा था, जिसके बाद हिंडिया पुलिस फाड़ी ने मौके पर पहुंचकर जांच शुरू की। शव के पास से पुलिस को कुछ ऐसी चीजें मिली जिन्होंने जांच को पेचीदा बना दिया था। एक नीला हेलमेट और जूते, महिलाओं के कान की बालियां, इत्र की एक बोतल। मृतक के घर से 12 किलोमीटर दूर अज्जा इलाके में इन सामानों के साथ शव मिलना पुलिस के लिए एक बड़ी पहली थी। मृतक के परिजनों ने आरोप लगाया था कि परिमल की हत्या कर उसे कीचड़ में दबाया गया है। पूर्व मेदिनीपुर के पुलिस अधीक्षक मिथुन कुमार दे के मार्गदर्शन में खेजूरी पुलिस ने इलाके के सीसीटीवी फुटेज खंगालने शुरू की। फुटेज में उसी नीले हेलमेट के सुराग ने पुलिस को संदिग्धों तक पहुंचा दिया। कड़ाई से पूछताछ करने पर पकड़े गए दोनों रिश्तेदारों ने कबूल किया कि उन्होंने ही परिमल की गला दबाकर हत्या की थी। যেটা আমরা পরে জানতে পারি ওর মৃতদেহটা পাওয়া যায় খেজুরি থানায়। তো সেটা যেমন হয় আমরা ইন্ডিকে স্টার্ট করেছিলাম। তো আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এটা থাকে যে এটা যেটা রেপুটেশন অপরাধ থেকে পাওয়া গেল জিনিসটা ঘরে ইত্যাদি। বাট আমাদের ইন্ডিকে স্টার্ট করা সত্ত্বেও আমরা খুব ক্লোজলি ওটাকে মনিটর করি। আমাদের সিনিয়র অফিসাররা এসডিপিও কন্টাই ওসি খেজুরি এদের নেতৃত্বে যে অফিসি সার্জন তার সঙ্গে কথা বলা হয়। ওখানে যা যা লিডস পাওয়া যায় ওই এতে সেগুলোর উপর আমরা কাজ করি। তো আমরা আমাদের এই ছন্দটা আরো বাড়তে থাকে যে এটা হোমিসাইডাল হতে পারে। তো সেখান থেকে ওখানে একটা নীল হেলমেট পাওয়া যায় খানিকটা দূরে, যেটা ঘটনার অবস্থল যেটা যেসব অকালে সেখান থেকে। তো অতটা আইসোলেটেড জায়গায় নীল হেলমেটের উপস্থিতিটা আমাদের আরো সন্দেহটা বাড়িয়ে দেয়। তো তখন আমরা এই সিসিটিভি ফুটেজ খানিকটা দূরে ওই জায়গায় কিছু ছিল না, সেইগুলোকে খুব অক্লান্ত পরিশ্রম করে আমাদের টিম সেটাকে স্ক্রুটিনি করে এবং সেখান থেকে আমরা একটা বাইকে একটা নীল হেলমেটের মুভমেন্ট আমরা পাই। সেটাকে ট্র্যাক করে যেটা পাওয়া গেল সেটাতে আমরা বুঝলাম যে এই ছেলেটি মূলত তার মেসো এবং মাসির কাছে মানুষ। তারা ধীরেন দাস। কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল খুব অত্যাচার করেছে আমাদের প্রতি, মানে গ্রামবাসী। আমার বাড়ি, ওর জন্য আমি বাইরে কাজ করতেও পারিনি। আমার বাড়ি ঘরদর ভেঙে চুরি চামারি করছে, আগুন লাগিয়েছে। তার জন্য আমি মাথা ঠিক রাখতে পারিনি, মদ খেয়ে মেরে দিয়েছি। কি করে শ্বাসরোধ করে? গলায় দড়ি দিয়ে মেরেছি। হেলমেট ফেলেছিলেন? হ্যাঁ স্যার। নিজের ভাগনাকে যে ভাইপোকে মেরে দিলেন, এটা তো একটা খারাপ। অতিরিক্ত অতৃষ্ণা হয়ে গেছে, মানে ওর প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেছি, মানে যে এত জ্বালা যন্ত্রণা করে, ক্ষতিবৃত্তি করে, লোকে চুরি চামারি করে, সবাই এসে এখানে আবেদন করে আমার ক্ষতিপূরণ দেওয়া। তার নিজের বাড়িতে উঠে তার মা অসন্তুষ্ট, আমরাও অসন্তুষ্ট। আমরা গরিব লোক, ভাটে সারা জীবন ভাটে কাজ করি, ওই জন্য ভাটে কাজ করতে পারিনি, এসে বাড়িতে বসে থাকতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।